সম্প্রতি ইসরায়েলি গণমাধ্যমের মধ্যপ্রাচ্যের শীর্ষ নেতৃত্বকে ঘিরে প্রচারিত দাবি এবং ইরানের সম্ভাব্য রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আমাদের এই বিশ্লেষণ। বন্ধুগণ, গুজব, ভূ রাজনীতি ও ক্ষমতার সমীকরণ, শীর্ষ নেতৃত্বের অসুস্থতার খবরে কি সত্যি ইরানের পতন সম্ভব? সম্প্রতি ইসরায়েলি গণমাধ্যমে যেমন চ্যানেল 14 এবং জেরুজালেম পোস্টে প্রচারিত প্রতিবেদনে ইরানের সম্ভাব্য শীর্ষ উত্তরাধিকারী মুস্তফা খামেনির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক বলে দাবি করা হয়েছে। তবে এই ধরনের খবরের উপর ভিত্তি করে ইরানের পতন নিশ্চিত বলা রাজনৈতিক বিশ্লেষকদের অতিরঞ্জিত এবং বাস্তবতার নিরিখে এটি বেশ জটিল। ইসরায়েল ও ইরানের চলমান চরম উত্তেজনার প্রেক্ষাপটে এই সংবাদের সত্যতা নিরপেক্ষভাবে যাচাই করা খুবই কঠিন। মধ্যপ্রাচ্যের সংঘাতের ক্ষেত্রে অনেক সময় মনস্তাত্ত্বিক যুদ্ধ বা ইনফরমেশন ওয়ারফেয়ার কৌশল হিসেবে প্রতিপক্ষের আভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিতিশীলতার খবর সামনে আনা হয়। তাছাড়া তেহরান তাদের শীর্ষ নেতৃত্ব সংক্রান্ত যে কোনো সংবেদনশীল তথ্য অত্যন্ত গোপনীয়তার সাথে পরিচালনা করে। ইরানের শাসন কাঠামো কেবল একজন একক ব্যক্তির উপর সম্পূর্ণ নির্ভর করে না, এটা সত্য। এটি একটি অত্যন্ত প্রাতিষ্ঠানিক ও জটিল রাজনৈতিক সামরিক নেটওয়ার্কের উপর ভিত্তি করে ইরানের শাসন ব্যবস্থা গঠিত। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস, অ্যাসেম্বলি অফ এক্সপার্ট এবং গার্ডিয়ান কাউন্সিলের মতো শক্তিশালী সংস্থাগুলো রাষ্ট্রযন্ত্র সচল রাখতে ভূমিকা রাখে। সুপ্রিম লিডারের অবর্তমানে নতুন কোনো নেতা নির্বাচনের স্পষ্ট সাংবিধানিক ও প্রশাসনিক ব্যবস্থা বিদ্যমান। শীর্ষ নেতৃত্বের যে কোনো আকস্মিক পরিবর্তন বা মৃত্যু সাময়িকভাবে আভ্যন্তরীণ রাজনীতিতে দোলাচল তৈরি করতেই পারে, কিন্তু এর মানে এই নয় যে রাষ্ট্রের পতন, বরং এটি পরবর্তীতে কে ক্ষমতা গ্রহণ করবে সে সংক্রান্ত নতুন সমীকরণ বা উত্তরসূরি নির্বাচনের প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে পারে। আভ্যন্তরীণ অসন্তোষ ও অর্থনৈতিক সংকটের মাঝে এই ধরনের তথ্য বিশ্ববাজারে জ্বালানি তেল ও আন্তর্জাতিক ভূ রাজনীতিতে প্রভাব বিস্তার করলেও ইরানের রাষ্ট্রীয় কাঠামো এখনই ভেঙে পড়ার সম্ভাবনা কম। বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।